ধরেন আপনি একটা পরিষদের চেয়ারম্যান হইলেন, তাইলে আপনার জন্য সরকার কর্তৃক একটা বরাদ্দ আসবে। আপনার ইউনিয়ন গড়ার লক্ষ্যে প্রতি বছর একটা নির্দিষ্ট হারে বরাদ্দ, আবার প্রতি মাসিক বা বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় বরাদ্দ আসবে, টাকা বরাদ্দ আসবে। এই বরাদ্দটা আপনি বিভিন্ন খাত দেখায়া এই টাকাগুলো তুলবেন, তাই না? এমনটাই তো ঘটে। যেমন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তিনি একটা রাস্তার জন্য একটা প্রকল্প দেখান, তিনি বিজেপির একটা প্রকল্প দেখান, কাবিখার প্রকল্প দেখান, এরকমভাবেই তো টাকাগুলো ওঠান। এখন এটা তো সংসদ সদস্যর ক্ষেত্রেও তো একই কথা, তাই না? এই সংসদ সদস্য কিছু টাকা তার জন্য বরাদ্দ হবে, সে প্রতি মাসে তার জন্য একটা সম্মানী, এটা বেতন বলা যাবে না, তার জন্য একটা সম্মানী আছে, সে একটা সম্মানী পাবে। সে কত টাকা সম্মানী পাবে সেটা যদি জনগণকে পাবলিশ করে, তাহলে কি তার অপরাধ হইল? আমি তো মনে করি না যে এটা তার জন্য অপরাধ হইল। সে যদি সে কি বিষয়ে কত টাকা বিভিন্ন খাতে পাইল এটা যদি জনগণকে বইলা দেয়, তাহলে কি এটা খুব খারাপ হইল? আমি তো মনে করি এটা তার জবাবদিহিতামূলক। আমি এটা অনেক সময় মনে করি যে সামনে একটা সময় আসবে যে জবাবদিহিতামূলক এমপি হবে, পার্লামেন্ট মেম্বার হবে, জবাবদিহিতামূলক চেয়ারম্যান হবে। এটা ব্যারিস্টার সুমন সাহেব তিনি যে কত টাকা সম্মানী পান এটা বলে দিয়েছেন, এতে কি আপনার কোনো সমস্যা হয়েছে? এবং অন্যান্য এমপিরা যদি না বলে তাহলে কি তাদের কোনো সমস্যা আছে? যদি কোনো ব্যক্তি সে কত টাকা বরাদ্দ পাইলো, কোন খাতে বরাদ্দ পাইলো, এটা সে যদি না বইলা সে পকেটে ঢুকায় ফেলায়, সেটা তার ব্যাপার, কিন্তু সে কিন্তু জনগণের আমানতদারি করতেছে, তাই না ভাই? তাই না? কিন্তু এই জনগণের আমানতদারি করার পরে সে এই ব্যারিস্টার সুমন সে বলে ফেললো যে আমি এই খাতে অত টাকা পাইছি, মোটমাট 33 কোটি টাকা পাইলাম, আগে পাইছি 4 কোটি, এখন পাইছি 29 কোটি, এইভাবে 33 কোটি টাকা পাইছি, এই কাজে আমি এই টাকাগুলো ব্যয় করব। আচ্ছা, এটা কি তার অপরাধ হয়েছে? হ্যাঁ, আমাদের এলাকায় একটা মেম্বার ছিল যে তিনি মারা গেছেন, তিনি কিন্তু যখন বিভিন্ন সময় গরিবের জন্য চাল আসতো, মধ্যবিত্তের জন্য চিনি আসতো, ডাল আসতো, তিনি বলে দিতেন যে এই এখন কিন্তু মধ্যবিত্তের জন্য চিনি ডাল আসছে, আপনারা সবাই ভাগ করে নিয়েন। এটা কি মেম্বারের অপরাধ? না, এটা কিন্তু মেম্বারের অপরাধ না, এটা কিন্তু সৎ সাহসিকতা, জবাবদিহিতা এবং জনগণের সঠিক প্রতিনিধিত্ব করা। এইখানে আপনার কি সমস্যা হয়েছে? চুন্নু সাহেব, আপনি তো রাতের ভোটের এমপি হয়েছেন, তাই না? চুন্নু সাহেব, আপনি তো জনগণের সাথে ডিগবাজি খেললা, জনগণরে ধোঁকা দিয়া, জনগণরে আপনি যে আপনার যত রকমের কারিশমা আছে আপনারা কইরা জনগণের সাথে নাটক ফাটক যা আছে সব করছেন, কইরা তৈরা আপনি এমপি হয়েছেন। এখন আবার আপনি বিরোধী দলের চিফ হুইপ, তাই না? এখন আপনার কি সমস্যা হয়েছে বলেন তো? চুন্নু সাহেব আসেন একটু কানাকানি করি, আপনারা বইলা দেই, শুনেন। আপনি আবার বইলেন না আপনি যে কত টাকা সম্মানী পাইন, আপনি যে আবার কত টাকা আপনি এই বাজেট পাইলেন, কি খাতে আপনি বাজেটগুলো পাইলেন, এগুলো কিন্তু পাবলিকরে বললেন না, কারণ আপনি তো পাবলিকরে মাইরা এই পর্যন্ত আইছেন, বিরোধী দলের চিফ হুইপ হয়েছেন, আপনার তো বাজেটটা আর একটু বড়, পেটটাও আপনার বড়, তাই না? দেখেন, এই যে জিএম কাদের সাহেব সারা দেশে বেঈমান হিসাবে পরিচিত, আপনি শুনু কিন্তু এর বেশি কিছু না। আচ্ছা যাও, আপনারে কানাকানি বাদ দিই, আপনারে বলি এখনও ভালো হয়ে যান, এখনও সোজা পথ দেখেন। আপনি তো এমপি হয়েছেন, অনেক বেতন পাইতেছেন, কার টাকা নিতেছেন জানেন? আপনি জনগণের টাকা, কার টাকা নেন? জনগণের টাকা। কাজেই এত 2 নম্বরই বাটপারি এগুলো ছাড়েন, এখনও ছাড়ার সময় হয়েছে। এই যে মুজিবুল হক চুন্নু সাহেব মিডিয়ার সামনে যে বড় বড় কথা কইয়া এখন রাতের বুটের এমপি হইয়া এখন আবার কি প্রকাশ করলো, আপনার এত জ্বলে কে লিগে জ্বলে? হ্যাঁ জ্বলে, এত জ্বললে তো হইব না, এটারও একটা সমাধান আছে। ব্যারিস্টার সুমন তার ইচ্ছা হয়েছে বইলা দিছে, আর আপনার ইচ্ছা হয়েছে চুরি করে খাইয়া ফেলেন, সমস্যা কি? গিলে ফেলেন। আপনি তো দেশের সম্পদ আত্মসাৎ করা খুব ভালো শিখছেন, করেন, তাই আপনি আবার